বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, মাটন কারি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকের জন্য মাটনটা একদমই পারফেক্ট। চলেন এখন জলদি আমরা শিখে ফেলি মাটন রান্নাটা। এর জন্য আমি 1 কেজি মাটন নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর গরম মশলা যেগুলো লাগবে এগুলো আমি একটু কড়াইতে ছেঁকে নিচ্ছি। এটা করলে হয় কি, টেস্টটা অনেক ভালো হয়। কিছুক্ষণ ভেজে তারপর আমি এটা রেখে দিচ্ছি, পরে এটা বেটে তারপর গুঁড়ো করে ইউজ করতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সাথে একটু শাহি জিরা আর নর্মাল জিরা যেটা ওইটা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, তারপর ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ব্রাউন কালার করে নিতে হবে। আর একটু 3-4টা এলাচ আর 2 টুকরা দারচিনি দিয়েছি আমি, কারণ পরে আর ওইগুলো আমি গুঁড়ো করে দিবই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো ভেজে নিতে হবে। খাসির মাংসের যে গন্ধটা থাকে, অনেকে এই গন্ধের জন্য খেতে পারে না। এভাবে ভেজে রান্না করলে হয় কি, যে খাসির মাংসের গন্ধটা করে না, অনেকে এই গন্ধটার জন্য খেতে পারে না। আমি এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। বাট গুঁড়ো মশলাগুলো আমি একটু পরে দেবো। লবণটাও আমি যেহেতু এখন দিইনি, লবণটা দিলে হয় কি পানিটা ছেড়ে দেবে, এই জন্য লবণটা একটু পরে দেবো। এবার সব কিছু মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এবার দেখুন এমনিতেই কি চমৎকার এসেছে। এবার আমি লবণটা দিয়ে দিব, তারপর এক এক করে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, বাকি মশলা সব কিছু দিয়ে দিব। লবণটা আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 চামচ ধনে গুঁড়া দিয়েছি আমি, 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 2 চামচ দিয়েছি মাটনের যে মরিচের গুঁড়োটা। কারণ মাটনে হচ্ছে মরিচের গুঁড়োটা একটু বেশি না হলে, ঝাল একটু বেশি না হলে মাংস খেতে মজা হয় না। এর জন্য আমি 2 চামচ মরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে কমও ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে দেবো। এখন পর্যন্ত আমি কোনো পানি ইউজ করিনি, ফার্স্ট পানি ইউজ করলাম কষানোর জন্য। আমি এটাকে 2 বার কষাবো। এই তো দেখুন, এবার ঢেকে রান্না করব কিছুক্ষণ। পানিটা শুকিয়ে গেলে তারপর নাড়াচাড়া দেবো, তারপর আবার একটু পানি দিয়ে দেবো, কারণ 2 বার কষাবো। মাংস যত কষাবেন তত টেস্টি হবে, এটা মনে রাখবেন সব সময়। হ্যাঁ, এবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার যে আমি মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো একটু গুঁড়ো করে রাখি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও বেটে নিতে পারেন, আমি পাটাই বেটে নিয়েছি। এই তো পানিগুলো আবার কমে গেছে। এইবার ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে যতটুকু ঝোল হবে। মানে আমি তো একদমই ঝোল রাখবো না, এর জন্য সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বাইরের ওয়েদারটা কেমন, মনে হচ্ছে যে আবার বৃষ্টি চলে আসবে। এদিকে আমার পানিটা ফুটে এসেছে, ঝোলটা। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে ঢেকে দেব, ঢেকে রান্না করবো। এটা পানিটা প্রায় শুকিয়ে গেছে, ব্যাস এই তো নামানোর সময় হয়ে গেছে। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর চমৎকার ঘরোয়া পদ্ধতিতে বিয়ে বাড়ির মতো একদম, খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আল্লাহ।